বিদেশ বার্তা সান্ধ্যকালীন সংবাদে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি তোমাদের আখি গ্যালারি। বাংলাদেশকে যে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র, খবর দৈনিক জনকণ্ঠ। এতক্ষণ তোমরা সংবাদ শিরোনাম শুনলে, এবার বিস্তারিত খবর চলো শুনে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ নন বাইন্ডিং চুক্তি করেছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতি বছর 50 লাখ টন তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ করবে। রয়টার্সের প্রতিবেদনে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর এলএনজি সরবরাহের বিষয়ে এটি যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বড় চুক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই চুক্তি মার্কিন প্রশাসনের জ্বালানি বান্ধব নীতির প্রতিফলন, যা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিদেশ বার্তা সান্ধ্যকালীন সংবাদে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি তোমাদের আখি গ্যালারি। বাংলাদেশকে যে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র, খবর দৈনিক জনকণ্ঠ। এতক্ষণ তোমরা সংবাদ শিরোনাম শুনলে, এবার বিস্তারিত খবর চলো শুনে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ নন বাইন্ডিং চুক্তি করেছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতি বছর 50 লাখ টন তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ করবে। রয়টার্সের প্রতিবেদনে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর এলএনজি সরবরাহের বিষয়ে এটি যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বড় চুক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই চুক্তি মার্কিন প্রশাসনের জ্বালানি বান্ধব নীতির প্রতিফলন, যা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর্জেন্ট এলএনজির লুইজিয়ানা প্রদেশে 2.5 কোটি টন এলএনজি সরবরাহের সক্ষমতা সম্পন্ন একটি অবকাঠামো নির্মাণ কাজ চলছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই তার বাড়তে থাকা জ্বালানি চাহিদা মেটাতে এলএনজি ব্যবহার বৃদ্ধি এবং একটি দীর্ঘমেয়াদী সমাধান খুঁজছে। তবে 2022 সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের কারণে বিশ্বব্যাপী এলএনজি দামের ঊর্ধ্বগতি ঘটলে বাংলাদেশ তখন কয়লাভিত্তিক জ্বালানির দিকে ঝুঁকতে শুরু করে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রশাসন ক্ষমতায় আসার পর ট্রাম্প তার নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি রপ্তানির ক্ষেত্রে ভিসামুক্ত দেশগুলোর উপর স্থগিত আদেশ তুলে নেন। যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় এলএনজি রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত। বিশেষজ্ঞরা ধারণা করছেন 2028 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানির সক্ষমতা দ্বিগুণ হয়ে যাবে। এটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে, পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও দৃঢ় কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের সূচনা করবে।